সবাই টাকা মিলায়া একটা দুইটা ওষুধ নিতাম, নিয়ে ও 4-5 জন আমরা দিতাম এক সুই দিয়েই। সিরাজগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে এইচআইভি রোগীর সংখ্যা। এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে 255 জনে। এর মধ্যে সবচেয়ে বড় অংশ ইনজেকটিভ ড্রাগ অর্থাৎ ইনজেকশনের মাধ্যমে ড্রাগ ব্যবহারকারী। আরও আশঙ্কার বিষয় হলো আক্রান্তদের মধ্যে আছেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ভয়াবহ হারে এই সংখ্যা বৃদ্ধি পাওয়ার শঙ্কায় জেলার স্বাস্থ্য বিভাগ। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের এইচআইভি সেন্টারের তথ্য মতে জেলায় মোট 255 জন পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ইনজেকটিভ ড্রাগ ব্যবহারকারী 187 জন, কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী 29 জন, সাধারণ 35 জন এবং যৌনকর্মী 4 জন। এ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন 26 জন এবং নিশ্চিতভাবে এই তথ্য আমাদের অশনি সংকেত দিচ্ছে। অনেকে জেনে আবার অনেকে না জেনেই নেশা জাতীয় ইনজেকশন ব্যবহারের সময় একই সিরিঞ্জ শেয়ার করছে একাধিক ব্যক্তি। ফলে একজনের দেহে থাকা এইচআইভি ভাইরাস ছড়িয়ে পড়ছে অন্যের শরীরে। বিশেষজ্ঞদের মতে সমাজের নিম্ন আয়ের মানুষদের মধ্যেই এই প্রবণতা বেশি দেখা যাচ্ছে। সংক্রমণের হার এত ভয়াবহ হলে প্রতিরোধ এবং প্রতিকার হিসেবে কি পদক্ষেপ নিচ্ছেন জানতে চাইলে স্থানীয় চিকিৎসক জানান, সব পরীক্ষা বিনামূল্যে করা হয়, ভাইরাল লোড দেখা হয় এবং ট্রিটমেন্টও বিনামূল্যে দেওয়া হয়। এখানে আমাদের একজন কাউন্সিলর আছে, সে মানসিক এবং সব ধরনের কাউন্সিলিং করে থাকে। আমরা নিয়মিত কোনো তথ্য পেলেই আমরা ওখানে যাচ্ছি, অভিযান পরিচালনা করছি এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত যে ব্যবস্থা আছে সেগুলো আমরা গ্রহণ করছি। এখন প্রশ্ন হলো এইচআইভি বা এইডস আসলে কি? এইচআইভি অর্থ হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, যা মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দেয়। যখন ভাইরাসটি শরীরে অনেক দিন ধরে সক্রিয় থাকে তখন এটি রূপ নেয় এইডসে অর্থাৎ অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোমে। একই সিরিঞ্জ একাধিকবার ব্যবহার থেকে অনিরাপদ যৌন সম্পর্কের মাধ্যমে মায়ের দেহ থেকে শিশুর দেহে সংক্রমণ এবং রক্তদানের সময় সঠিক পরীক্ষা না করা রক্ত থেকে। তবে এটা ছড়ায় না হাত মেলানো, খাবার ভাগাভাগি বা পাশে বসে থাকা থেকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী একবার কোনো এলাকায় এইচআইভি ছড়িয়ে পড়তে শুরু করলে তা দ্রুত সম্প্রসারিত হয়, বিশেষ করে যেখানে সচেতনতা ও প্রতিরোধ কম। একজন সংক্রমিত ব্যক্তি চিকিৎসা না নিলে অনেকে ঝুঁকির মুখে পড়তে পারে। তাই সময়মতো পরীক্ষা, চিকিৎসা আর সচেতন আচরণ এসবই হতে পারে এই ভয়াবহ ভাইরাসের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরোধ। এই যে সাগর, সময় সংবাদ।